রোজার মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করা জায়েজ। রোজার মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করা জায়েজ। হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সাথে রওনা হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গেলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, তিনি ইহতিলাম স্বপ্নদোষ ব্যতীত স্ত্রীর সহবাসের কারণে জুনুবি অপবিত্র অবস্থায় সকাল পর্যন্ত থেকেছেন এবং এরপর রোজা রেখেছেন। এটি সহিহুল বুখারীর 1931 নং হাদিসের অনুবাদ। আলোচ্য হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে রমজান মাসে রাতের বেলা স্ত্রীর সহবাস করা জায়েজ, এতে দোষের কিছু নেই। তবে সেহরির পূর্বেই গোসল করে নেওয়া উত্তম। যদি সাহারি খাওয়ার পূর্বে সময় কম থাকার কারণে গোসল করতে না পারে, তবে সাহারির পরে গোসল করে নেবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। অনুরূপভাবে রোজা অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলেও রোজার কোনো ক্ষতি হবে না। এটি ফতোয়ে শামীর 2য় খণ্ডের বর্ণিত হয়েছে। এই সকল হাদিস থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারলাম। এছাড়াও রোজা অবস্থায় স্ত্রীকে স্পর্শ বা চুম্বন করা জায়েজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীদের চুমু খেতেন এবং স্পর্শ করতেন, তবে তিনি প্রবৃত্তির নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এটি সহিহুল বুখারীর 1927 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সাথে শুধু সহবাস ব্যতীত অন্য যে কোনো ধরনের আচরণ, স্ত্রীকে স্পর্শ ও চুম্বন করা জায়েজ। কিন্তু সাধারণ মানুষ যেহেতু স্বীয় কাম উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে